সেটা হচ্ছে যে আমাদের কুসংস্কারের বিরুদ্ধে মনে করুন পুজো করাটা বা কিছু কিছু জায়গায় আছে, হ্যাঁ, নারীদের দিকে একটা ছবি, তো নারীদের নিয়ে সেখানে কোচবিহারের যেহেতু হেরিটেজ একটা জায়গা, কোচবিহারের মদন মোহন বাড়ি, সাগরদিঘি, রাজবাড়ি, সবগুলোকে নিয়ে এখানকার রাজবংশী কালচার, রাজবংশী কৃষ্টি, অ্যাসামিসে কিন্তু আপনি অ্যাসামিস কালচারের উৎপন্ন হচ্ছে, যেরকম আপনার মধুপুর আমেরিকার শুটিং হয়েছে, সিকিমে শুটিং হয়েছে, অল নর্থ বেঙ্গলকে বেস করে এই মুভিটা করা হয়েছে। কবে রিলিজ করবে, কতগুলো হলে রিলিজ করবে? 19 তারিখে রিলিজ হচ্ছে, তো এই সেপ্টেম্বরে প্রথম পর্যায়ে 100 হল, তারপরে পর্যায়ক্রমে প্যান ইন্ডিয়াতে 1000 হলে রিলিজ। আর এই মুভিটা হচ্ছে দেখুন প্যান ইন্ডিয়াতে যে আমাদের হিন্দিতে যেমন হচ্ছে, সেখানে একটা রাজবংশী গান আছে, সেই রাজবংশী গানটা অপরিচিত থাকছে, সেটা আমরা রাজবংশী গানটা আমরা রাজবংশীতেই রাখছি। আর এই যে বাংলা গানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেরকম দেখুন কিছুদিন আগে আমরা এলিভেন সিনেমাটা দেখেছি, সেখানে গান ছিল জামাল কাদু জামাল কাদু, গানটা কিন্তু টুইস্টেড গান, সেই ধাঁচে আমরা এই রাজবংশী গানটাকে আমরা রাজবংশী রেখেছি, কিন্তু জামাল কাদু বলতে জামাই বাবু আমরা জানি, ভাষার মাধ্যম দিয়ে একটা পরিচিতি হয়। আমরা চাই রাজবংশী ভাষাটা কিছুটা হলেও বিস্তার পাক। আজকে আমরা কোচবিহারের লোক, রাজবংশী লোক, সেখানে যে এই মুভিটা বোম্বেতেও লাগবে, দিল্লিতে বিভিন্ন বড় বড় সিটিতে সবখানে অলরেডি পোস্টার পড়ে গেছে। তো যখন আমাদের এখানকার কোনো লোক গিয়ে মুভিটা দেখবে যে আমাদের একটা রাজবংশী গান হচ্ছে, কোচবিহার নিয়ে একটা পটভূমি, নিশ্চয়ই ভালো লাগবে, বা কোচবিহারটা হেরিটেজ সম্বন্ধে লোক জানবে। এটা মুভির মাধ্যম দিয়ে আমরা হেরিটেজটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবার আপনারা খবর করবেন, আপনারা আরো ভালো করে তুলে ধরবেন আমাদের মুভিটাকে। অভিনয় আমি এখানে একটা অভিনয় করেছি মেন রোলে, এছাড়া এখানে ফরাজ মুখার্জি আছে, হ্যাঁ, সঞ্জয় বিশ্বাস আছে, সুনামা ঘোষ আছে, তারপর রাহুল রায় আছে, যে 90s ছিল, সে একটা ছোট রোলে আছে, রাহুল রায় আছে। সবচেয়ে বাজেট কত? বাজেট তো বলতে যে এই আমাদের প্রযোজক আছে, সে বলবে। অ্যাকচুয়ালি মুভির ধরুন যে লাস্ট অব্দি বাজেট থাকে, এবার রিলিজ যতক্ষণ পর্যন্ত মুভিটা শেষটা হবে, অল রিলিজ পোস্টার এইভাবে এই জায়গার কিছু ব্যাপার থাকে বাজেট। দর্শক কিসের আকর্ষণে আপনাদের সিনেমাটা দেখতে আসবে? দেখুন অবশ্যই একটা আজ পর্যন্ত কোনো শহর কেন্দ্রিক ছবি একটা হেরিটেজকে নিয়ে আমার মনে হয় বাংলা সিনেমাতে খুবই হয়নি। আর দ্বিতীয়ত দেখুন আজকে আমাদের নর্থ বেঙ্গলে প্রচুর ডিরেক্টর প্রচুর কাজ হয়েছে, বড় বড় সিনেমার কাজ হয়েছে, কোনো রকম কোনো ডিরেক্টর আজ পর্যন্ত কোনো আমাদের নর্থ বেঙ্গলকে নিয়ে সেভাবে ভাবেনি। সেখানে আমাদের ডিরেক্টর বাবাই সেন, সে এসছে, যে আসার পরে প্রযোজকের সাথে কথা বলেছে, তারা বসে কি করেছে, আমাকে বলেছে এই মুভিটা করে, যে অবশ্যই। তো একটা শহর কেন্দ্রিক ছবি, একটা শহরকে নিয়ে একটা হেরিটেজ উঠানো, আজকে কলকাতা থেকে ডিরেক্টররা এটা একটা অনেক বড় ব্যাপার। আশা করবো আগামী দিনে আমরা যদি এখানকার লোকের সাপোর্ট পাই, আরো হয়তো বড় বড় মুভির কাজ। যারা কলাকুশলীরা আছে তারা কি কোচবিহারের মধ্যে যুক্ত আছে? হ্যাঁ অবশ্যই, আমি কোচবিহারের ছেলে, এছাড়া কোচবিহারের অনেক কলাকুশলীরা আছে, তারপরে যেমন রাজনীতির ছেলে মেয়ে আছে, অনেক 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 কাজ করছে, আর একজনের নাম কি করে বলবো, অনেক। কতদিন সময় লাগলো? আপনার 2 বছর। 2 বছর ধরে শুটিং করে কতক্ষণের এটা হলো? এটা আমাদের 1 ঘন্টা 30 মিনিটের থেকে। 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা সরি 2 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট, মানে 130 মিনিট। কোথায় কোথায় রিলিজ হচ্ছে? সারা ভারতবর্ষে রিলিজ হচ্ছে, আমাদের তারপরে কোচবিহার সব সব স্টেটে রিলিজ হচ্ছে। আপনি বললেন যে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া কটা ভাষায় রিলিজ করা হবে? আপাতত 2টো ভাষায় রিলিজ হচ্ছে, হিন্দি আর বাংলা। আপনার নাম্বার পরিচয় বলুন। আমার নাম সজল বাবু, আমি এই অভিনেতা অভিনয় করেছি। আচ্ছা, একটা প্রশ্ন হলো, এই ছবিটা কি মানে কোচবিহারে শুট করা হয়েছে নাকি অন্যান্য অন্য কোনো জায়গাতে? না, কোচবিহার না, কোচবিহারে হচ্ছে, তারপর সিকিম সিকিমে হয়েছে, কলকাতাতে হয়েছে, আর কোচবিহারে হয়েছে, রাসমেলাটা দেখানো যায়, বিশেষ করে এই মানে এত লোক 1 লক্ষ লোকের মাঝখানে রাসমেলাটাকে দেখানো যায়। সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব অভিনয় করেছে, রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, সে একটা চেয়ারম্যানে অভিনয় করেছে। তো কিন্তু সেখানে আমরা মানে এছাড়াও প্রশাসনে অনেক লোক অভিনয় করেছে, মানে প্রশাসন থেকে আমরা হেল্প পেয়েছি, চেয়ারম্যান সাহেব অনেক হেল্প করেছেন। আজকে মেলার মাঝখানে শুটিং করে আপনারা বুঝতেই পারছেন যে ক্যামেরা নিয়ে শুটিং করে একটা অনেক চাপ পাই।
তারপরে এসডিও সাহেব সবাই সবাই হেল্প করেছে বুঝলেন। আমি চেষ্টা করবো যে এই মানুষগুলো যদি সবার থেকে আগামী দিনে আরও বড় ডিরেক্টর আসবে, কোচবিহার নিয়ে কাজ করবে, কোচবিহার যদি হলে যায়, বা এই যে রাজবংশী একটা গান রাখা আছে সেটার মধ্যে দিয়ে ভাষাটাকে বিস্তার হবে, সেখানে অনেক রাজবংশী একটা কাজ করেছে। আগামী দিনে চাবো যে আপনাদের মাধ্যম দিয়ে সবাই যদি সহযোগিতা করে। যেটাই হবে না কেন আমরা একটা মানে এখানে একটা অংশ রাখবো, কোচবিহারের একটা সবসময় থাকবে। কোচবিহারে কটা পেট্রোল দিয়ে এটা কোচবিহারে আপাতত দুটো প্রেক্ষাগৃহের কথা হচ্ছে, একটা ভবানী সিনেমা আর একটা জয়া জয়া সিনেমা। এছাড়া নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টের প্রতিটা সিনেমা হয়ে যাচ্ছে, জলপাইগুড়ি আইনক্সে লাগছে, ধূপগুড়িতে, মানাগুড়িতে, মালদা, মুর্শিদাবাদ সব কিছু, ক্যালকাটাতে তো লাগছে অলরেডি পোস্টার, ক্যালকাটা মুম্বাইতে পোস্টার পড়ে গেছে। মুভির যেগুলো পোস্টার হয় যেগুলো হল থেকে লাগানো, সেটা হল থেকে অলরেডি পোস্টার। খুব সংক্ষেপে কি বলা যাবে যে গল্পটা কিসের উপর, সাবজেক্টটা? আপনাকে বললো মাইক্রোনিউজ করতে, এটা হচ্ছে ধরুন কুসংস্কার বলতে কি, আজকে আমরা যে পুজো করি, অনেক সময় অনেকে পুজোটাকে অন্যভাবে নেয়, ঠিক আছে, অনেক সময় পুরোহিতরা কি করে পুজোটাকে দিয়ে তাবিজ কবজ করে, সেই ব্যাপারগুলো আছে, সেগুলো দেখানো। সেই রকম বিভিন্ন ধরনের কি করে একটা উল্লেখ রাখবে নারী কিন্তু বিশেষ করে চরিত্র। এই মুভিটাতে 4খানা গান আছে, তার মধ্যে 3টা বাংলা গান, একটা রাজবংশী। সেখানে রাজবংশী যে গানটা গেয়েছে সেখানে আমাদের শিল্পী আছে, বাংলাদেশের শিল্পী সাজু আহমেদ, সে গেয়েছে। রাজবংশী গানটা আমি নিজে লিখেছি, একটা বাংলা গান আমি নিজে লিখেছি। হ্যাঁ, তো আশা করবি লোকদের ভালো লাগবে যে একটা যেটা আয়ন আরে আইন, যেটা আপনার মেন সং আছে, সেটা রাজবর্মন গেয়েছে, রাজবর্মনের রেডিশন। হ্যাঁ, আমি বলবো যে পুজোর সময় গানটা সবারই ভালো লাগবে। আর একটা ভক্তিগীতি একটা আছে এই গানটাতে, এটা ভালো একটা ভক্তিগীতি, সেটাও ভালো লাগছে। নায়ক নায়িকা কারা থাকছে? নায়ক নায়িকা বলতে এখানে মেন রোল আমি আছি, এরকম খরা মুখার্জি আছে, এরকম আছে। এই এই সিনেমাটাতে আপনি বুঝতে পারেন একটা নায়কের ভিত্তি করে এই মুভিটা না, টোটাল একটা 3-4জন ছেলে মিলে একটা কুচবিহারে আসে। লাভ স্টোরি কি থাকছে? না না, সেরকম লাভ স্টোরি নেই, টোটাল প্রজেক্টই আলাদা, একদম পারিবারিক মুভি, দেখলে ভালো লাগবে, একদম অন্য ধরনের থ্রিলার টাইপ একটু আছে, ভালো লাগবে মুভিটা। আমি আশা করবো নতুন ডিরেক্টর কাজ করেছে, আমার যেটা মনে হয়েছে খুব ভালো কাজ করেছে। এবার আপনারা বলবেন, দর্শক বলবে হলে গেলে এই মুভিটা কীরকম লাগবে, আমরা কীরকম পারফরমেন্স করলাম। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, মানে কোচবিহার থেকে সিনেমা তৈরি করে গোটা দেশে রিলিজ করে, এটা কতটা চ্যালেঞ্জের ছিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অনেক চ্যালেঞ্জের ব্যাপার। তো আমরা প্রথম অবস্থায় যখন প্রযোজক আছে বা আমরা গেছি যে এইটা কাজ করতে, তখন অনেক যতটা ইজি ভেবেছি, তো একটা মুভি সেন্সার করা মানে অনেক বড় ব্যাপার। সেটাকে সেন্সার করা, সেন্সারের অনেক নিয়ম আছে, কিছু কিছু আমরা যেমন কোচবিহারে অনেক রাজবাড়ির সিন ছিল, রাজবাড়ির কিছু কথা ছিল, সেগুলো আমরা যেগুলো দিয়েছিলাম অনেকগুলো আমরা দিতে পারি। তার কারণ হচ্ছে সেখানে রাজবাড়ির কিছু কিছু অংশের কাজ করতে হলে সেখানে আমাদের মহারানী গায়ত্রী দেবীর যে ট্রাস্ট আছে তাদের পারমিশন দিতে হবে, উত্তরা দেবীর পারমিশন নিতে হবে, তা আমরা প্রায় অ্যাপ্লাইও করেছিলাম। তো সেটা অনেক বড় একটা ব্যাপার, সেটা 4-5 বছরও আমরা পাবো, যে নিয়ম আছে সেখান থেকে অনেক অনেক সিনস মানে কাট হয়ে গেছে, যেটা আমরা জানতাম না। যেখানে রাজবাড়ি বা উত্তরা দেবীর একটা আমরা কথা তুলে ধরেছিলাম, সে জীবিত আছে, কিন্তু তাকে বলতে হবে পারমিশন নিতে, সে জীবিত আছে, তার কথাটা কিন্তু উচ্চারণ করা যাবে না। তো এইরকম অনেক অনেক কি আছে, সেটা পারমিশনের জন্য কেটে দিই, সেটা হয়তো আমাদের সেটা যেহেতু এটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এটা আছে। এগুলো আছে, মুভির বলতে গেলে একটা মুভি সেন্সার বুঝ করতে গেলে অনেক রকম একটা ব্যাপার থাকে। রিলিজ অনুষ্ঠান পুরো আছে নাকি? হ্যাঁ, রিলিজ অনুষ্ঠান আমাদের ভবানী সিনেমা হলে 19 তারিখ থাকছে, সেখানে চেয়ারম্যান সাহেব থাকবে। কটার সময় হবে? এটা 1টার যখন আমাদের শুরু হয় তার আগে, আর সেখানে কলকাতা থেকে যারা অভিনয় করছে তারা আসবে, ডিরেক্টর সাহেব আসবে, একটা বড় একটা অনুষ্ঠান হবে। আর আগামী দিনে আমাদের এই আরেকটা মুভি অলরেডি 60% হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেখানে রাহুল রায়মেন ভূমিকা করছে, সেখানে আমি আছি একটা লোককে, সেখানে বলিউডের 2জন বড় বড় আর্টিস্ট কাজ করছে, সেটার নামটা আমরা এখন বলতে পারছি না, কিছু কি আছে ঠিক শেষ হওয়ার পর আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে আরেকটা মুভি কুচবিহার থেকে চলছে, সেখানেও কুচবিহারে কিছু কিছু জায়গা আছে। মানে এই প্রান্তিক জেলা কোচবিহার থেকেই কেন আপনারা এটা ইন্সপায়ার বা কেন এটা করছেন? দেখুন, এবার আমি কোচবিহারের ছেলে, এবার সবথেকে বড় ব্যাপার আমাদের শহর এত একটা সুন্দর সাজানো গোছানো, আমি বিভিন্ন জায়গায় আমি যেতাম, আমার মনে হয়েছে